ফলে বাঙালিকে আজকে লড়তে হবে। লড়াইটা বাঙালি বনাম বিজেপি, পরিষ্কার এই কথাটা বাঙালিকে বুঝতে হবে। এটা কোনো রাজনৈতিক অমুক রাজনৈতিক দল লড়ে নেবে, তমুক রাজনৈতিক দল লড়ে নেবে, তারা লড়বে, তাদের মতো লড়বে, কিন্তু বাঙালিকে লড়তে হবে। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে বাঙালিকে লড়তে হবে আজ বিজেপির বিরুদ্ধে। অমিত শাহকে শিক্ষা দিতে পারে, তাহলে জ্ঞানেশ কুমার মুন্ডুগড়ের ক্ষমতাও নেই বাঙালির অস্তিত্ব বিপন্ন করতে পারে। যে পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ববঙ্গের বাঙালিদের অস্তিত্ব বিনষ্ট করতে চেয়েছিল, আজকে ঠিক এক কাজ করছেন এখানে পশ্চিমের গুজরাটি শাসকরা এই বাংলার বাঙালিদের অস্তিত্ব বিনষ্ট করতে চাইছেন। বাঙালির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছেন, বাঙালিকে শেষ করতে চাইছেন, বাংলার সংস্কৃতিকে শেষ করতে চাইছেন, হিন্দি হিন্দু হিন্দুস্তান প্রতিষ্ঠা করতে চাইছেন এই বাংলায়। কমিশন এটি আসলে এই রাজ্যের বিরুদ্ধে, বাঙালিদের বিরুদ্ধে একটি রাজনৈতিক ষড়যন্ত্র। বাঙালিদের বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে, বাংলার বিরুদ্ধে এই রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত শুধু নির্বাচন কমিশন নয়, শুধু জ্ঞানেশ কুমার নন, শুধু মনোজ অগ্রওয়াল নন, সেই বা সুব্রত গুপ্ত বা এস মুরুগানও নন, সেই ষড়যন্ত্রে জড়িত কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টি। এই ষড়যন্ত্রটি হচ্ছে বাঙালির অস্তিত্বকে বিপন্ন করে তোলা, বাঙালির নাগরিকত্ব হরণ করা। এই কাজ এরা আসামে এর আগে করেছে। আপনারা জানেন আসামে 10 লক্ষের বেশি মানুষকে ডিটেনশন ক্যাম্পে, মানুষ মানে বাঙালি, 10 লক্ষের বেশি বাঙালিকে ওখানে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হয়েছে। ডিটেনশন ক্যাম্পে ঢোকানোর আগে তাদের ডি ভোটার ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গেও ঠিক একই ষড়যন্ত্র চলছে। আগে ডি ভোটার ঘোষণা করে দাও, ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দাও, তারপরে ডিটেনশন ক্যাম্পে ঢোকাও, তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দাও, তাকে বেনাগরিক ঘোষণা করো। ইতিমধ্যেই কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে প্রতিটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে হবে। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী বলেছিলেন, অমিত শাহ বলেছিলেন যে এসআইআর করা হচ্ছে নাকি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের খুঁজে বের করার জন্য। এই যে তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছে, তার ভেতর রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী কজন সেটার উত্তর অমিত শাহ দিন। তারা হলে বোঝা যাবে যে উনি একটা ষড়যন্ত্র করার জন্য, ষড়যন্ত্রটাকে কার্যকর করার জন্য এই অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গার তত্ত্ব বারবার খাড়া করছিলেন। এবং এই এসআইআরটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা দীর্ঘ ষড়যন্ত্র, বাঙালির বিরুদ্ধে একটা দীর্ঘ ষড়যন্ত্রের এটা একটা অঙ্গ মাত্র। আপনারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত কয়েক মাস ধরে ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই প্রহিত হতে হচ্ছিল, নিগৃহীত হতে হচ্ছিল, খুন করা হয়েছিল। বাংলা ভাষা সম্পর্কে বিজেপি নেতারা অশ্লীল কুবাক্য বলছেন। এগুলো প্রত্যেকটাই কিন্তু পরিকল্পনা মাফিক, যে বাঙালিকে সন্ত্রস্ত করে দাও, বাঙালির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দাও, এবং তার সূত্র ধরে এসআইআর। এসআইআর যে একটি ষড়যন্ত্র, সেটি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে কি পদ্ধতিতে এসআইআর হয়েছে। এসআইআর এর পুরো পদ্ধতিতে শুধু অস্বচ্ছ ছিল না, অগণতান্ত্রিক এবং বেআইনি পদ্ধতি। কোন সরকারি নির্দেশ শুনেছে হোয়াটসঅ্যাপে আসে? নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়েছে। কারণ পরবর্তীকালে তারা অস্বীকার করতে পারবে। কে কখন অস্বীকার করতে চায়? কারণ যখন বেআইনি কাজ করে, এরা সচেতন ভাবে বেআইনি কাজ করেছে, সচেতন ভাবে বাঙালির নাগরিকত্ব হরণের চেষ্টা করেছে। এই যে এতজন মানুষকে, 1,25,00,000 মানুষকে এরা বাদ দেওয়ার চেষ্টা করছে। কোন কারণ কি দেখাচ্ছে? কারণ কিছু নেই, কারণ কিছু নেই। 1,25,00,000 মানুষকে আমি বাদ দেবো। কোথা থেকে বাদ দেবো? যেসব জায়গায় ভোটার সংখ্যা বেশি সেখানে বাদ দেবো, বিধানসভা আসন যেখানে বেশি সেখানে বাদ দেবো, মহিলাদের বাদ দেবো, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বাদ দেবো। এর রাজনৈতিক হিসাবগুলো পরিষ্কার বোঝা যায়। কেন এইসব জায়গায় মানুষদের বাদ দেবেন তারা? এবং এই যে 1,25,00,000 মানুষ যাদের বাদ দেওয়ার কথা বলছেন, এর ভেতর কিন্তু বিশাল সংখ্যক, গরিষ্ঠাংশ কিন্তু বৈধ ভোটার। তারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন, দীর্ঘদিন ধরে ভারতের নাগরিক। হঠাৎ তাদের বলা হচ্ছে তোমরা অ্যাডজুডিকেটেড, বিচারাধীন। যে মানুষটি, এই যে তানভীর তার বাবার কথা বলছিলেন,
যে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন, তিনি বিচারাধীন হবেন কেন? নির্বাচন কমিশনের কাছে কোনো উত্তর পাবেন না, কারণ তাদের টার্গেট একটাই, যে বিজেপিকে পেছনের দরজা দিয়ে এই পশ্চিমবঙ্গের ক্ষমতাটা পাইয়ে দিতে হবে, তার জন্য বাঙালিকে নিকেশ করো। এ ঠিক আমার মনে হচ্ছে একটা, এই যে 70-এর দশকে আপনারা জানেন যে পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ববঙ্গের বাঙালিদের অস্তিত্ব বিনষ্ট করতে চেয়েছিল। আজকে ঠিক এক কাজ করছেন এখানে পশ্চিমের গুজরাটি শাসকরা এই বাংলার বাঙালিদের অস্তিত্ব বিনষ্ট করতে চাইছেন। বাঙালির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছেন, বাঙালিকে শেষ করতে চাইছেন, বাংলার সংস্কৃতিকে শেষ করতে চাইছেন, হিন্দি হিন্দু হিন্দুস্তান প্রতিষ্ঠা করতে চাইছেন এই বাংলায়। এই লড়াইটা শুধুমাত্র যে ভোটের লড়াই এটা ভাববেন না, এটা হচ্ছে কোন রাজনৈতিক দলের লড়াইও কিন্তু এটা নয়। আমি আবার বলছি যে বাঙালিকে বুঝতে হবে এটা কোন রাজনৈতিক দলের লড়াই নয়, এটা বিজেপির বিরুদ্ধে বাঙালির লড়াই। এই লড়াইটা বাঙালিকে লড়ে নিতে হবে, তার অস্তিত্ব নয়তো বিপন্নতার মুখে পড়বে, তার ভোটাধিকার কেড়ে নেওয়া হবে, তাকে বেনাগরিক ঘোষণা করে দেওয়া হবে, তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, পশ্চিমবঙ্গের বাঙালি শেষ হয়ে যাবে। বাঙালির বিরুদ্ধে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হলে বাঙালিকে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং বিজেপির যেসব দাস, ওই জ্ঞানেশ কুমার, ওই মুরুগান, ওই সুব্রত গুপ্ত, ওই আগ্রওয়াল, এরা অবশ্য খুব আমি এদের খুব গুরুত্ব দিই না, কারণ বিজেপির মধ্যে যদি বাঙালি লড়ে নিতে পারে, যদি অমিত শাহকে শিক্ষা দিতে পারে, তাহলে জ্ঞানেশ কুমার মুরুগানের ক্ষমতাও নেই বাঙালির অস্তিত্ব বিপন্ন করতে পারে। বাঙালিকে আজকে লড়তে হবে, লড়াইটা বাঙালি বনাম বিজেপি। পরিষ্কার এই কথাটা বাঙালিকে বুঝতে হবে। এটা কোনো রাজনৈতিক অমুক রাজনৈতিক দল লড়ে নেবে, তমুক রাজনৈতিক দল লড়ে নেবে, তারা লড়বে, তাদের মতো লড়বে, কিন্তু বাঙালিকে লড়তে হবে। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে বাঙালিকে লড়তে হবে আজ বিজেপির বিরুদ্ধে। যদি লড়তে পারেন বাঙালি, তাহলে তার অস্তিত্ব রক্ষা হবে। আর কতগুলো কথা আমাদের পরিষ্কার বলা দরকার। বিচার বিভাগীয় আধিকারিকরা এখন এই অ্যাডভোকেটেড যারা আছেন তালিকায়, তাদের বিষয়গুলো নিষ্পত্তি করছেন, দেখছেন। বিচার বিভাগের উপর আমরা আস্থা রাখছি। আমরা আশা করব নির্বাচন কমিশন যে বেআইনি অগণতান্ত্রিক কাজ করেছেন এই বিচার বিভাগীয় আধিকারিকরা, তার বিরুদ্ধে গিয়ে এই যে বহু সংখ্যক এই যে বৈধ ভোটারকে বাদ দেওয়ার একটা ছক করেছেন বিচার বিভাগীয় আধিকারিকরা, সেই তাদের ভোটাধিকার ফিরিয়ে দেবেন এবং ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করবেন, যাতে তারা তাদের ভোটগুলি দিতে পারে। বিচার বিভাগের কাছে এটা আমাদের আশা, এবং আমরা আশা করব বিচার বিভাগ তার সেই যে ভূমিকা সে এখন অব্দি দেখিয়েছে, সেই ভূমিকার প্রতি সে নিজের যে মর্যাদা সেটা সে বজায় রাখবে। আমরা মনে করি এই যে যাদের নাম বাদ যাবে বলে শোনা যাচ্ছে 1,25,00,000 মানুষ, ধরলাম অনেকেই ঢুকে গেল, কিন্তু একজনও যদি বাদ থাকে, একজন বৈধ ভোটার যদি তালিকার বাইরে থাকে এবং তাকে বৈধ ভোটারের সেই বৈধ ভোটারকে তালিকার বাইরে রেখে যদি ভোট হয়, তাহলে সেই নির্বাচন কিন্তু অগণতান্ত্রিক, সেই নির্বাচন কিন্তু সুষ্ঠু নির্বাচন হলো না। ফলে প্রতিটি বৈধ নাগরিককে, প্রতিটি বৈধ ভোটারকে ভোটার তালিকায় ইনক্লুড করা হবে ভোটের আগে, এবং যত দ্রুত সম্ভব সেই দাবি আমরা জানাই। আর আমাদের একটা শেষ কথা, যে নির্বাচন কমিশন তাদের দণ্ডমুদ্রার কর্তা ওই অমিত শাহ বিজেপির নেতারা এবং তাদের ফেউ এই রাজ্যের বিজেপি নেতারা, তাদের বিরুদ্ধে বাঙালি জাতি হিসেবে এলাকায় এলাকায় প্রতিরোধ গড়ে তুলুক। সেই প্রতিরোধের সঙ্গে আমাদের বিশ্বাস ভারতীয় জনতা পার্টি, বাঙালি বিরোধী ভারতীয় জনতা পার্টি পরাভূত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।